বাংলাদেশ থেকে অনেকেই আপনার অ্যামাজনের ইউএস মার্কেটে আপনার একটা বিজনেস করতে চায়, অ্যামাজন এফবিএ বিজনেস। কিন্তু বেশিরভাগ মানুষ আমি যেটা দেখছি যে আপনার ১ম একদম শুরুর যে স্টেপ, এখানেই আপনার অনেক ধরনের মিস্টেক করে এবং ঠিকমতো প্রপার ডিসিশনই নিতে পারে না। আর সেটা হচ্ছে যে অ্যামাজনে বিজনেস করার জন্য কোন বিজনেস মডেলে অ্যাকচুয়ালি মানে অ্যাপ্রোচটা নিবেন। আমি অনেককে এরকম দেখছি যে আপনার অ্যামাজনে বিজনেস করবে। আচ্ছা ঠিক আছে, এটা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, অ্যামাজনে আমি বিজনেসটা করব। অনেকে হচ্ছে অ্যামাজনে কোন বিজনেসটা করবেন এটা নিয়ে আপনার একটু ডিসিশন মেক করতে পারে না। কারণ এটা আপনার অ্যামাজনে অনেকগুলো বিজনেস মডেল রয়েছে। প্রায় ৩ টা বিজনেস মডেল। যে মডেল আপনি সিলেক্ট করে হচ্ছে আপনি অ্যামাজনের ইউএস মার্কেটে বিজনেস করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার আর্বিট্রাজ, হোলসেল অ্যান্ড প্রাইভেট লেভেল। তো কোন বিজনেস মডেলটা আসলে আপনার জন্য যৌক্তিক এবং কোন বিজনেস মডেলটা আপনার করা উচিত, এইটা নিয়ে ইনশাআল্লাহ আমি আপনার এই ভিডিওতে ডাউটটা ক্লিয়ার করতে পারব। তো আজকের এই ভিডিওতে আমি বলব যে কোন বিজনেস মডেলটা আপনার অ্যাকচুয়ালি করা উচিত, কোনটা বেশি আপনার প্রফিটেবল অ্যান্ড সাস্টেনেবল, ইভেন বিগিনিয়ার ফ্রেন্ডলি। কারণ হচ্ছে অ্যামাজনে যদিও মাল্টিপল বিজনেস মডেল রয়েছে, কিন্তু হচ্ছে সবগুলো আপনার জন্য অবশ্যই সুইটেবল না একদমই। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনি দেখেন। আমি আশা করি পুরো ভিডিওটা আপনি অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড ফাইনালি আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন বিজনেস মডেলটা করা উচিত, ইভেন সেটা কেন করা উচিত। সো লেটস ডাইভ ইন। তো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যামাজনের ইউএস মার্কেটে বিজনেসটা করতে চান, অ্যামাজনে বিজনেস করতে চান, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনি অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেসটা করুন। বাংলাদেশে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভিতরে আপনার হোলসেল নিয়ে নলেজ রয়েছে। মানে আপনারা জানেন যে কিভাবে হোলসেল বিজনেসটা কাজ করে। আবার অনেকেই জানেন না। তো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তো আপনার হোলসেল বিজনেসটা অবশ্যই করা উচিত। এটা কারণ হচ্ছে এটা বিগিনিয়ার ফ্রেন্ডলি অ্যান্ড এটা সবচাইতে প্রফিটেবল অ্যান্ড সাস্টেনেবল বিজনেস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলব যে কেন আপনার হোলসেল বিজনেসটা করা উচিত অ্যামাজন মার্কেটে, অ্যামাজনের ইউএস মার্কেটে আদার দ্যান প্রাইভেট লেভেল অর আরবিট্রাজ বিজনেস। সো প্রথমত আমি আপনাকে একটা আইডিয়া দিই যে একটা হোলসেল বিজনেস, অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস এই জিনিসটা আসলে কি? এটা নিয়ে আসলে প্রিভিয়াসলি আমি আরো অনেক ধরনের ভিডিও মেক করছি যেখানে আমি খুব ডিটেইলসে বুঝিয়েছি যে কিভাবে আপনার হোলসেল বিজনেসের স্টেপস গুলো কাজ করে। আপনি চাইলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে। আর হচ্ছে এই ভিডিওতে আমি বলব যে কেন আপনার এটা শুরু করা উচিত। তো ১ম এ বলি যে হোলসেল কিভাবে কাজ করে। হোলসেল বিজনেস একদম সিম্পল একটা বিজনেস, সেটা হচ্ছে অ্যামাজনের ইউএস মার্কেটে নেম ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে আপনি জাস্ট রিসেল করবেন। অর্থাৎ যেই ব্র্যান্ডের অলরেডি অ্যামাজনের লয়াল কাস্টমার আছে, যেই ব্র্যান্ডের একটা প্রপার রেপুটেশন অ্যামাজনে আছে, যেই ব্র্যান্ডের জন্য একটা বিল্ট ইন ডিমান্ড অ্যামাজনে আছে, ওইসব ব্র্যান্ডের প্রোডাক্ট। অর্থাৎ যেসব ব্র্যান্ডকে আপনার কাস্টমার আগে থেকে চিনে, তো সেগুলোর জন্য আপনাকে এক্সট্রা করে কোনো ধরনের ডিমান্ড আপনাকে ক্রিয়েট করতে হবে না। কাস্টমার অলরেডি প্রোডাক্টগুলো পারচেজ করতেছে। আপনি জাস্ট ওই প্রোডাক্টগুলো একটা ডিস্ট্রিবিউটর থেকে বা ডিরেক্টলি ওই ব্র্যান্ড থেকে কম দামে অর্থাৎ হোলসেল প্রাইসে নিবেন। সেই প্রোডাক্টগুলোকে অ্যামাজনে পাঠিয়ে সেগুলোকে আপনি বিক্রি করবেন। এটাই হচ্ছে আপনার হোলসেলের একদম বেসিক একটা আইডিয়া। এভাবে আপনার হোলসেল বিজনেসটা কাজ করে। রাদার দ্যান হচ্ছে আপনার প্রাইভেট লেভেল বিজনেস যেখানে আপনি চায়নার আলিবাবা থেকে প্রোডাক্ট কিনে নিজের ব্র্যান্ড করে সেগুলোকে আপনি মার্কেটিং করে পিপিসি করে সেল করবেন। হোলসেল বিজনেসে কোনো ধরনের মার্কেটিং, পিপিসি এগুলো কখনোই লাগে না। এগুলো সব হচ্ছে আপনার প্রাইভেট লেভেল স্টাফ। তো হোলসেল বিজনেসটা আপনার কেন করা উচিত? আমি এখন কয়েকটা স্টেপ বাই স্টেপ আপনাকে আইডিয়া দিচ্ছি। সো ১ম কারণ যেটা হচ্ছে আপনাকে হোলসেল বিজনেসটা করা উচিত সেটা হচ্ছে এটা একটা স্টেবল এবং এটা একটা স্কেলেবল বিজনেস মডেল। অর্থাৎ এই বিজনেস মডেল এরকম না যে আপনার ১ মাসে ইনকাম বেশি হচ্ছে, ১ মাসে কম হচ্ছে, ১ মাসে হচ্ছেই না। আপনি যদি প্রপারলি হোলসেল বিজনেসটা করেন ইনশাআল্লাহ এটা লং টাইমে আপনাকে একটা সাস্টেনেবল এবং স্টেবল একটা ইনকাম জেনারেট করে দিবে। সেটা কিভাবে দেখেন, এখন হচ্ছে Q4 যখন আমি ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে আপনার নভেম্বর মাস। ২০২৫ এর নভেম্বর মাস। এই টাইমটাকে আপনার Q4 বলা হয়। এই টাইমে আপনার অ্যামাজন বিজনেস খুবই ভালো চলে। অ্যামাজন বিজনেস আপনার হোলসেল বিজনেস সারা বছরই ভালো চলে কিন্তু Q4 এ এটা ৩ গুণ বেশি হয় আরকি, জাস্ট এটাই। আপনি এখানে নিজে দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখানে প্রায় $৪,০০০ সেল করছি জাস্ট আজকে একদিনে। আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি এখন যখন ভিডিওটা তৈরি করতেছি। তো হোলসেল বিজনেসের অপরচুনিটি আপনার অনেক। এমনকি এটা সবচাইতে প্রফিটেবল একটা বিজনেস। কারণ দেখেন এই বিজনেসে আপনার রিস্কটা খুবই কম। আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টটা অলরেডি কাস্টমারের কাছে ডিমান্ড আছে। কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটার জন্য চাহিদা আছে। এমনকি কাস্টমার ডেইলি বেসিসে এই প্রোডাক্টটা কিনতেছে। আপনাকে জাস্ট ওই ডিমান্ডটাকে ওই কাস্টমারের কাছে ফুলফিল করে দিতে হবে। এখানেই হচ্ছে আপনার প্রফিটটা।
তো হোলসেল বিজনেস আপনার কিভাবে একটা সাস্টেনেবল বিজনেস? এটা কারণ হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো হচ্ছে সাপ্লায়ার থেকে মানে ব্র্যান্ড থেকে আপনি বা ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে কিনবেন, যেগুলো আপনি Amazon-এর ওয়্যারহাউসে পাঠাবেন, Amazon সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে লিস্ট করে ওইসব প্রোডাক্ট মানে আপনি ধরেন একটা প্রফিটেবল প্রোডাক্ট পেয়েছেন, যেটাতে সেল করলে আপনার পার ইউনিটে একটা ভালো প্রফিট আছে। দেন ওই প্রোডাক্টটা প্রতি মাসে আপনি বা প্রতি উইকলি বা প্রতি ২ মাস পর মানে যখনই আপনার মূলত মানে প্রোডাক্টের স্টকটা শেষ হয় তখন আরকি। আপনি ব্র্যান্ড থেকে বা ব্র্যান্ডের ওই অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে আপনি স্টক কিনে Amazon-এর ওয়্যারহাউসে পাঠাবেন আর প্রোডাক্টটা আপনার কাস্টমার নিজে থেকেই কিনবে। তো এখানে কিন্তু আপনি অর্থাৎ যত একটা মানে এভরি সিঙ্গল প্রোডাক্ট আপনি আপনার সেলার অ্যাকাউন্টে লিস্ট করতেছেন, ওই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে এক্সট্রা একটা ইনকাম আপনাকে পার ডে এনে দিচ্ছেন। তো এইজন্য এটা খুবই আপনার একটা স্কেলেবল বিজনেস এমনকি এটা সাস্টেনেবল। অর্থাৎ এরকম না মানে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম হয়ও না যে ধরেন একটা প্রোডাক্ট আপনার কাস্টমার আজকে কিনছে শেষ, আর জীবনে কোনোদিন কিনলো না, এরকম না। ইউএস বেসড কাস্টমার আপনার মান্থলি স্পেসিফিক্যালি সবসময় মান্থলি বেসিসেই কিনে। আমার যা দেখা তো মানে মান্থলি বেসিসে মানে একটা টাইম পিরিয়ড বেসিসে তারা সবসময় কিনে। তো ওইটা আপনার জন্য একটা সাস্টেনেবল একটা ইনকাম। তো কাস্টমার আপনার একটা সাস্টেনেবল লেভেলে আপনার প্রোডাক্টগুলো কিনবে আর আপনারও সেলস একদম সলিড ভাবে থাকবে। এরকম না যে ১ মাসে কম হচ্ছে বা ১ মাসে বেশি হচ্ছে। তো এটা হচ্ছে আপনার হোলসেল বিজনেস স্টার্ট করার সবচাইতে ১ম কারণ যে এটা একটা স্কেলেবল এমনকি সাস্টেনেবল একটা বিজনেস। তারপর পরবর্তী কারণ হচ্ছে যে হোলসেল বিজনেসে আপনার নিজের কোনো ধরনের ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে না। যেটা হচ্ছে আপনার প্রাইভেট লেভেল বিজনেসে করতে হবে। এটা হচ্ছে দেখেন, আমি যেটা শুরুর দিকেই বলছি যে হোলসেল বিজনেসে আপনি আদার ব্র্যান্ডের প্রোডাক্ট অর্থাৎ যেই ব্র্যান্ডের আপনার Amazon অলরেডি built in ডিমান্ড আছে, ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে আপনি কাস্টমারের কাছে সেল করবেন। তো এখানে কিন্তু আপনাকে চায়নার আলিবাবা থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে না। চায়নার আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে সেগুলোকে নিজের ব্র্যান্ডের নামে সেল করতে হবে না। আপনাকে নিজে কোনো ধরনের ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে না, যেটার জন্য কাস্টমার মানে চিনি না কাস্টমার ওই ব্র্যান্ডকে। এরকম কোনো ধরনের কিছু আপনাকে করতে হবে না। কোনো মার্কেটিং লাগে না। এখানে আরেকজনের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের প্রফিটেবল প্রোডাক্ট আপনি নিজে আপনার Amazon সেলার সেন্ট্রাল স্টোরে সেল করতেছেন। ঠিক আছে? তো এই কারণটা খুবই সলিড একটা কারণ। এটার কারণ হচ্ছে একটা ব্র্যান্ড Amazon এর নিচ থেকে ক্রিয়েট করা। মানে একটা প্রাইভেট লেভেল Amazon এ বিজনেস Amazon এ ক্রিয়েট করা অনেক বেশি কঠিন। এমনকি ওটা অনেক হাই ক্যাপিটাল বেসিস একটা বিজনেস। যেটা বিগিনিয়াররা একদমই বিগিনিয়ার ফ্রেন্ডলি না এটা। তো পরবর্তী কারণ হচ্ছে আপনার হোলসেল বিজনেসে আপনার প্রেডিক্টেবল প্রফিট থাকে এবং কি রিস্ক থাকে না। অর্থাৎ হোলসেল বিজনেসে আপনি যে সকল প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটাকে আ গ্রো করবেন, ওইসব প্রোডাক্টে আপনার প্রেডিক্টেবল প্রফিট থাকে। অর্থাৎ কিরকম আপনার প্রফিট হবে বা আপনি অ্যাকচুয়ালি কত ইউনিট সেল করতে পারবেন, আপনার প্রফিট মার্জিন কেমন, আপনার পার ইউনিটে প্রফিট কত, আপনি সাপ্লায়ার থেকে কত ইউনিট কেনা উচিত, সবকিছু আপনি আগে থেকে বলতে পারবেন। এটা কিভাবে? এটা হচ্ছে আমি এখন আপনাকে একটা লাইভ একটা এক্সাম্পল দেখাচ্ছি। আর আমি আশা করি ওটা দেখার পর আপনি আরো বেটার ভাবে বুঝতে পারবেন। সো লেটস গো। সো এখানে এই একটা প্রোডাক্টের উদাহরণ দেখেন। এই যে এটা হচ্ছে একটা আপনার স্প্রে। এই ব্র্যান্ডের নাম হচ্ছে কাউবয় ম্যাজিক। আমি আশা করি আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমি আমার FB এর প্রফিটের ক্যালকুলেটরটাও এখানে ওপেন করছি। তো এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার Amazon-এ আ $50 এ সেল হচ্ছে। অর্থাৎ একটা কাস্টমার যখন প্রোডাক্টটা কিনতেছে, সে $50 দিয়ে প্রোডাক্টটা কিনতেছে। ওকে? আর এখানে দেখেন আমি এগুলো অলরেডি প্রফিট ক্যালকুলেশন ও করে রাখছি। তো আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট। এটা হচ্ছে আপনার $19.80 প্রায় $20 বলা যায়। এটা হচ্ছে একটা প্রফিটেবল প্রোডাক্ট। আর এই ব্র্যান্ডের প্রফিটেবল প্রোডাক্টটা আমি পেয়েছি একটা ব্র্যান্ডের অথরাইজড একটা ডিস্ট্রিবিউটর থেকে। তো তারা আমাকে মানে পার ইউনিট এটার জন্য আমাকে $19.80 চার্জ করবে। মানে আমি যদি এই প্রোডাক্টটা হোলসেলে কিনি তাহলে মানে কি আমাকে এই প্রাইসটা পে করতে হবে। প্লাস এই প্রোডাক্টটা Amazon এর ওয়্যারহাউসে প্লাস প্রেপিং সবকিছু খরচ মিলিয়ে এক্সট্রা পার ইউনিটে আপনার $3.20 খরচ আসবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস যেটা আমরা Amazon এ সেল করতেছি। এটা হচ্ছে প্রোডাক্টের কস্ট আর এটা হচ্ছে প্রোডাক্টের এক্সট্রা কস্ট। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কস্ট আর এটা হচ্ছে মানে এক্সট্রা আমাদের কস্ট। আর সিপিসি কস্ট এটা আমাদের লাগবে না। কারণ এই সিপিসি কস্ট এটা হচ্ছে মানে কস্ট পার ক্লিক, এটা প্রাইভেট লেভেল বিজনেস এর জিনিস, এটা আমাদের কোনো কাজে লাগবে না। তো দেখেন এখানে সবকিছু খরচ বাদ দিয়ে এখানে দেখেন প্রফিট পার ইউনিট আপনার হচ্ছে $13.48। আচ্ছা আমি 48 সেন্ট ধরলামই না। আমি $13 ধরলাম পার ইউনিটের প্রফিট। অর্থাৎ যখন আমি এই প্রোডাক্টটা, এই কাউবয় ম্যাজিক এই বোতলটা, এই প্রোডাক্টটা যখন আমি একটা ইউনিট সেল করব, তখন আমার সব ধরনের ফি বাদ দিয়ে
আমার ফুল FB ফি সবকিছু বাদ দিয়ে আমার পার ইউনিটে $13 আর হচ্ছে $13 এর প্রফিট থাকবে। এখন দেখেন এই প্রোডাক্টটা আপনার এস্টিমেটেড মান্থলি সেল হচ্ছে ১৬০৯ ইউনিট। আর প্রতি মাসে এই প্রোডাক্টটা ১৬০০ ইউনিটের মতো বিক্রি হচ্ছে। যদিও ১৬০০ ইউনিট বিক্রি হচ্ছে মানে এটা না যে আমি সবকিছু বিক্রি করতে পারবো। এখানে আরো সেলার আছে। আপনার হোলসেল বিজনেসের সেলস হচ্ছে শেয়ার হয়। তো এখানে আমি আপনার কয়েকশো ইউনিটই বিক্রি করতে পারবো প্রতি মাসে। তো এখন আপনি হিসাব করে দেখেন যে এই প্রোডাক্টটা পার ইউনিট একটা ইউনিট সেল করলে $13 প্রফিট অ্যান্ড এটা ১৬০০ ইউনিট বিক্রি হচ্ছে। তো আমি এটা যেহেতু আমি এখন দেখলাম যে এটাতে আমার প্রফিট হচ্ছে এত ডলার আর এটা সেল হচ্ছে প্রতি মাসে এত। তো এখন কিন্তু আমি একদম কনফিডেন্টলি আপনার সাপ্লায়ারের থেকে ধরেন যদি এটা আপনার ফার্স্ট অর্ডার হয়, ধরেন আমার এটা ফার্স্ট অর্ডার। আমি আগে Amazon এ সেলই করিনি। আমার এটা ফার্স্ট অর্ডার। তাহলে আমি কি করব? আমি ৫০ টা ইউনিট সাপ্লায়ারের থেকে কিনবো। কেনার পর সেই শিপমেন্টটা Amazon সেন্ড করব। দেন আমি দেখব যে আপনার কেমন প্রফিট আসতেছে, কি সেল হচ্ছে না হচ্ছে। তো এখন এই দেখেন, এই প্রোডাক্টের উপরে কিন্তু আমি এখন ৳১ $১ আপনার ইনভেস্টমেন্ট করি নাই। কোনো ইনভেস্টমেন্ট এখনো নাই। বাট তার আগেই আমি দেখতে পারতেছি যে প্রোডাক্টের প্রফিট কেমন থাকবে। তো এখানে হচ্ছে সব রেজাল্ট আপনি নিজে দেখতে পাচ্ছেন। আপনি যদি আরো বেটার ভাবে বুঝতে চান, আপনি এই ভিডিওটা পজ করে এই জিনিসটা ফুল দেখতে পারেন। তো অনেকের মনে আমি আবার এই কোয়েশ্চেনটাও দেখছি যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ফর এক্সাম্পল যদি এরকম হলো যে আমি একটা প্রোডাক্ট কিনলাম সাপ্লায়ার থেকে আ ৫০ ইউনিটই কিনলাম। তো এটা আমি Amazon এ পাঠালাম দেন এটা সেল হলো না। তাহলে কি হবে? আসলে এরকম কিছু হবে না। আপনি নিজেই দেখতে পাচ্ছেন। একটা সিম্পল একটা জিনিস। একটা প্রোডাক্ট প্রতি মাসে ধরেন ১৬০০ ইউনিট বিক্রি হচ্ছে। আপনার ৫০ টা ইউনিট কেন বিক্রি হবে না? এই প্রোডাক্টটারে এই যে কাউবা ম্যাজিক এই প্রোডাক্টটাই প্রতি মাসে ১৬০০ ইউনিট এস্টিমেটেড বিক্রি হচ্ছে। মানে ১৫০০ ইউনিটের আশেপাশে হচ্ছে আরকি। এইজন্য এই সফটওয়্যারটা আমাকে বলতেছে। তো আপনি যদি ৫০ টা ইউনিট নেন, কেন আপনার বিক্রি হবে না? এটা অবশ্যই বিক্রি হবে। সো আশা করি বুঝতে পারছেন যে হোলসেল বিজনেসে আপনার রিস্কটা কেন থাকে না। এটার কারণ হচ্ছে ভালো প্রোডাক্টে আপনি ফাইন্ড করতে পারলে, প্রফিটেবল সাপ্লায়ার ফাইন্ড করতে পারলে আপনার এইসব কারণে রিস্ক থাকেই না। প্লাস একটা প্রেডিক্টেবল একটা ইনকাম। অর্থাৎ আপনি জানেন যে কি আপনার সেল কেমন বা প্রফিট কেমন হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটা অনেকেরই একটা ডাউট থাকে যে ভাই হোলসেল বিজনেস এটা কিভাবে কাজ করে? তো আশা করি বুঝতে পারছেন যে আপনার মানে সবকিছু আপনি আগে থেকে ক্যালকুলেশন করে রাখতে পারবেন। তো এইজন্য হোলসেল বিজনেসটা খুবই সেফ। এর পরবর্তী কারণ হচ্ছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে Amazon বেশিরভাগ যেই আপনার মানে হ্যান্ড কাজ এগুলো সব আপনার Amazon করে দেয়। অর্থাৎ আপনি যখন যেই প্রোডাক্টটা আপনি সেল করবেন সেই প্রোডাক্টটা আপনি Amazon এর একটা ফুলফিলমেন্ট ওয়্যারহাউসে আপনি পাঠাতে পারবেন। তো আপনি পাঠাবেন তো ওই প্রোডাক্টটা যখন একটা কাস্টমার কিনবে তখন কিন্তু ওটা আপনাকে নিজে শিপ করতে হবে না। Amazon এর কর্মকর্তা যারা আছে, কর্মচারী যারা আছে তারা হচ্ছে ওই প্রোডাক্টটা নিবে। নিয়ে সেটা কাস্টমারের বাসায় শিপ করে দিবে। আর যেই টাকা আপনার যে ইনভেস্টমেন্ট আর আপনার যে প্রফিট সেটা হচ্ছে এই যে আপনার এই টোটাল ব্যালেন্স যে সেকশনটা দেখতে পাচ্ছেন পেমেন্টস এখানে সেটা হচ্ছে আপনার এড করে দিবে। অর্থাৎ আমার এখানে যতগুলো ডলার দেখতে পাচ্ছেন এগুলো আপনার এভাবেই আসছে। আমি হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার Amazon এর ওয়্যারহাউসে পাঠাইছি। দেন সেই ওয়্যারহাউস মানে যখন ওই প্রোডাক্টটা সেল হইছে, দেন ওই প্রোডাক্টটা সেল হওয়ার পর আমাকে কিন্তু কিছু করতে হয়নি। Amazon হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের ঘরে পাঠিয়ে দিছে। এখন এই পেমেন্ট সেকশনে হচ্ছে এটা এড করে দিছে। এখন এখান থেকে হচ্ছে কিছুদিন পর আমি হচ্ছে পেমেন্টটা আমার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো। আর এটা হচ্ছে আপনার নতুনদের ক্ষেত্রে আপনার ২ সপ্তাহের মতো লাগে। অর্থাৎ এই পেমেন্টটা এখানে এড হওয়ার পর ২ সপ্তাহ পর হচ্ছে আপনি পেমেন্টটা নিতে পারবেন। বাট এখন আমি একটু ওল্ড সেলার তো আমি এটা কয়েকদিন পরই নিতে পারি। তো এটা হচ্ছে সবচাইতে মজার একটা জিনিস যে Amazon বেশিরভাগ কাজ করে থাকে। আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট ফাইন্ড করা, প্রোডাক্টটা হচ্ছে সাপ্লায়ার থেকে বায় করা, প্রোডাক্টটা হচ্ছে Amazon এর ওয়্যারহাউসে পাঠানো। বাকি কাজ Amazon এর উপর ওইখানে আপনাকে কিছুই করতে হবে না। তো পরবর্তী কারণ হচ্ছে যে Amazon FBA বিজনেসটা, Amazon FBA হোলসেল বিজনেস খুবই মজার একটা জিনিস যে এটা আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে করতে পারবেন। আপনার জাস্ট ইন্টারনেট কানেকশন লাগবে, আপনার ল্যাপটপ লাগবে, আপনার পাসপোর্ট লাগবে। এইসব যদি থাকে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে Amazon এর ইউএস মার্কেটে হোলসেল বিজনেসটা করতে পারবেন। আমার পার্সোনালি অনেক স্টুডেন্ট আছে যারা আপনার আ ইউরোপ কান্ট্রি থেকে করতেছে। অনেকে হচ্ছে জাপান থেকে করতেছে, অনেকে আপনার মিডল ইস্ট কান্ট্রি থেকে করতেছে, অনেকে বাংলাদেশ থেকে করতেছে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন ইন্টারনেট কানেকশন, ল্যাপটপ অ্যান্ড পাসপোর্ট এই ৩ টা থাকলেই আপনি Amazon ইউএস মার্কেটে Amazon অ্যাপ দিয়ে হোলসেল বিজনেসটা করতে পারবেন। দেখেন, হোলসেল বিজনেসটা কিন্তু খুবই প্রফিটেবল একটা জিনিস অ্যান্ড এটা খুবই দারুণ একটা জিনিস। কিন্তু আপনাকে অবশ্যই প্রপারলি এটা জেনে বুঝে করতে হবে। কারণ হচ্ছে না জেনে যদি করেন তাহলে আবার একটু
একটা ক্রিটিক্যাল কিছু মিস্টেক করার চান্স একটা থেকেই যায়। আপনার অবশ্যই একজন গাইডের প্রয়োজন যে আপনাকে অ্যাকচুয়ালি এখানে আপনার হেল্প করে আপনাকে গাইড করে এই বিজনেসে সাকসেস হতে সাহায্য করবে। কিন্তু অবশ্যই এখানে আপনাকে কাজ করতে হবে। হোলসেল বিজনেস এটা কোনো ওষুধ না যে আপনি খেয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, এরকম কিছুই না। এটাতে আপনার কাজ করতে হবে, ইনভেস্টমেন্ট লাগবে, প্রপার আপনার জ্ঞান লাগবে। তারপরে ইনশাআল্লাহ আপনি হোলসেল বিজনেসে খুবই ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আমি আশা করি আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ এই পর্যন্ত দেখে থাকেন, আপনি ইনশাআল্লাহ ভালো কিছু একটা করতে পারবেন। কারণ আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওতে আপনি যতই ভিউজ দেখেন, বেশিরভাগ মানুষ আমার এই পর্যন্ত হয়তো আসেও নাই। ২ থেকে ৩ মিনিট দেখে চলে গেছে। কিন্তু আপনি যদি এই পর্যন্ত দেখেন, তাহলে ট্রাস্ট মি আপনার ভিতরে ইচ্ছা আছে, আপনার ভিতরে ওই প্রতিভা আছে। আপনি ইনশাআল্লাহ এখানে ভালো কিছু একটা করতে পারবেন। তো এই ভিডিওটার তৈরির মূল লক্ষ্য এটাই যে আপনার যেই বিজনেসের ফার্স্ট স্টেপ ডিসিশনটা নেওয়া যে কোন বিজনেস মডেলটা করবেন। কারণ কি? এটা হচ্ছে আপনার হোলসেল বিজনেসটা করা উচিত। আর আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি সেটা কেন। আপনি যদি Amazon-এর ইউএস মার্কেটে Amazon হোলসেল বিজনেসটা করতে চান আর আপনি যদি প্রপারলি মেন্টরশিপ চান, তাহলে আপনি চাইলে আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। যেখানে আমি আপনাকে শিখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনি Amazon-এর ইউএস মার্কেটে Amazon FBA হোলসেল বিজনেসটা করতে পারেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি Amazon FBA বিজনেসের জন্য প্রফিটেবল সাপ্লায়ার অ্যান্ড প্রফিটেবল প্রোডাক্ট বের করবেন। কিভাবে সাপ্লায়ারদের সাথে আপনার হোলসেল অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদের কিভাবে অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবেন। তারপরে কিভাবে আপনি অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলোকে কিনে সেগুলো Amazon-এর ওয়্যারহাউসে পাঠাবেন। আমার ওয়েবসাইট fbaorbit.com, এখানে গেলে আপনি সব ডিটেইলস দেখতে পারবেন। আর এখানে আমি কিছু আমার স্টুডেন্টদের সাকসেস রেজাল্ট এখানে শো করছি, যারা হচ্ছে প্রিভিয়াসলি আমার থেকে মেন্টরশিপ নিয়ে আপনার এই বিজনেসটা স্টার্ট করছে। আলহামদুলিল্লাহ যারা আমার স্টুডেন্ট আছে, যারা আপনার এই বিজনেসটা স্টার্ট করছে, সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করতেছে। আমি আশা করি আপনি যদি প্রপারলি গাইডেন্স অ্যান্ড মেন্টরশিপ নিয়ে আপনি ওই জিনিসগুলো ফলো করে এই বিজনেসে স্টেপ ইন করেন, ইনশাআল্লাহ আপনিও একটা ভালো জিনিস এস্টাবলিশ করতে পারবেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে এভরিথিং আপনি একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। প্লাস আপনি অলওয়েজ পার্সোনালি WhatsApp এর মাধ্যমে আমার থেকে ডিরেক্ট আপনার গাইডেন্স পাবেন অ্যান্ড সাপোর্ট পাবেন। আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ ওয়ান বাই ওয়ান হেল্প করি। যেমন হচ্ছে তাদের প্রোডাক্ট বাছাইয়ে কোনো প্রোডাক্ট যদি আপনার মানে ভালো হয়, সেটা কেন ভালো সেটা বলে দেই। যদি এরকম হয় যে কোনো প্রোডাক্ট ভালো না, সেটাও বলে দিই যে এই প্রোডাক্টটা কেন যাওয়া উচিত না। তো এরকম অনেক ধরনের হেল্প আপনারা ডিরেক্টলি আমার থেকে পাবেন। আর আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে সেটা আপনি আস্ক করার জন্য ডিরেক্টলি আমার এই স্ক্রিনে দেওয়া এই WhatsApp নাম্বারে আপনি ডিরেক্টলি WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনি এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি এটা অ্যান্সার করে দিব। তো আমার WhatsApp নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টেও দেওয়া থাকবে। আপনি সেখান থেকে এই নাম্বারটা নেওয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর জন্য এতটুকুই। ইনশাআল্লাহ আপনার সাথেই আমার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড টাটা।